আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকের এই কেকটা ছিল একদিনে যে আমার অনেকগুলো কেক ছিল, আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছি। তো সেই দিনেরই কেকটা ছিল। তো এই কেকটা ছিল একটা ভাইয়া, অন্য একটা ভাইয়ার রেফারেন্সে আর কি অর্ডারটা দিয়েছিল। তো উনি আমার কাছ থেকে অনেকবার কেক নিয়েছে, মানে ওনাদের ফ্যামিলির অনেকেই আমার কাছ থেকে অনেকবার কেক নিয়েছে। তো তার কাছ থেকেই অর্ডারটা করেছিল। তো আমি জানি না সবসময় শুধু আমার সাথেই এরকম হয় নাকি সবার সাথেই হয়। তো এই কেকটা নেয়ার পরে কেকটা সকাল 8:30টার দিকে অর্ডারটা করেছিল, যেহেতু আমার পরের দিনে আমার এক জায়গা যাওয়ার কথা আছে। তো এই কারণে কিন্তু আমি ওই দিন দুপুরে রান্নাবান্না করে কেকের কাজ শুরু করি, কেকগুলো সব বেক করি। তারপরে একটু ঠান্ডা হওয়ার পর থেকে আমি ডেকোরেশনটা শুরু করি। তো বুধবার দিন সন্ধ্যার দিকে আমি এই ডেকোরেশনটা করি, যেহেতু এই কেকটা ছিল সবার আগে ডেলিভারি সকাল 8টার দিকেও ভাইয়া নেওয়ার কথা বলেছিল। আর যেহেতু কেকটা একটু দূরে যাবে, যার কারণে কিন্তু আমি ডেকোরেশনটা আগে করে রাখছি, যাতে কেকটা একদম ভালো মতো সেট হতে পারে। যেহেতু দূরে গেলে কিন্তু একটু সেট না হলে কিন্তু ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু একটু গরম গরম অবস্থা, মানে আবহাওয়াটা একটু গরম ঠান্ডা সব মিলিয়ে আর কি। তো কেকটা আমি ডেকোরেশন করা প্রায় হয়ে গেছে। তখন সন্ধ্যা হয়তো 6টা 6:30 বাজে। ঠিক ওই সময় ভাইয়া ফোন দিয়ে বলে যে, না আপু, কালকে যে অর্ডারটা দিয়েছি ওই অর্ডারটা ক্যান্সেল করেন, আমি 2 দিন পরে নিব কেকটা, এখন আমি নিব না কালকে। তো আমি কি করব, আমি তো বললাম ভাইয়াকে যে ভাইয়া, কেকটা তো আমি ডেকোরেশন করে ফেলেছি, কাজটা আমার করা হয়ে গেছে, তো এখন আমি কি করব বলেন। তো উনি বলে ঠিক আছে, তাইলে আপু আপনি রেখে দেন, 2 দিন পরে আমি নিব। আমি কি ফ্রিজে কিন্তু 2 দিনের বেশি কেকটা রাখা যাবে না। তো যেহেতু বুধবার ডেকোরেশনটা করেছি, বৃহস্পতি শুক্র শনি, তো শনিবার দিন পর্যন্ত ওনাকে আমি নক করি। উনি বলে কালকের দিন রাখেন তারপর নিব। তো এরকম করে আর কি শুক্রবারে নক করি, বলে কালকের দিন রাখেন তারপরে নিব। তো শনিবারে আবার ওনাকে ফোন দেই, ফোন দেওয়ার পরে উনি ফোন রিসিভ করে না। তো যার রেফারেন্সে কেকটা নিয়েছে তাদেরকে আবার নক করি, নক করার পরে সব কিছু খুলে বলার পরে ওনারা আর কি ওনাকে কেকটা নেওয়ার জন্য চাপ দেয়। তো ওনাদের কাছে আবার মিথ্যে বলে, ওই লোকটা বলে যে না, আমি 1 ঘন্টা পরে ওনার কাছে কেকের অর্ডারটা ক্যান্সেল করেছি। তো আমি আবার যখন ওনাকে সব কিছু আর কি ডিটেলসে কথা যে বলেছি, তারপরে ফোনের যে কল রেকর্ড সব কিছু আর কি আমি ওনাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিই, ফোনের হিস্টোরি সব কিছু পাঠিয়ে দেওয়ার পরে উনি আর কি বিশ্বাস করে যে না। তো আমি বলেছি যে কেকটা অর্ডার করে উনি সকাল 8টার দিকে, আর আমি কেক মানে বেক করতেই যাই আমি রান্না টান্না করে, তারপরে দুপুরের দিকে ঠিক 1:30 2টা বাজে তখন। তো তখন আমি তখনও 1 ঘন্টার পরে যদি উনি অর্ডার ক্যান্সেল করে, তাহলে আমি কিভাবে কেকটা রেডি করলাম। তো সব কিছু বলার পরে, আর যেহেতু ওনারা আমার কাছ থেকে সবসময় কেক নেয়, ওনারা আমার রেগুলার কাস্টমার, সেই প্রথম থেকেই উনি অনেক দূর থেকেই নেয়, হোম ডেলিভারি নেয়, তারপর আমার কাছ থেকেই নেয়। ওনাদের ফ্যামিলির সবার কেক আমার কাছ থেকেই ওনারা নেয়। তো তারপরে ওনারা আর কি আমার উপরে আর কি আমার কথা বিশ্বাস করে, এবং উনি ওনার উপরে খুব রাগ করে। তারপরে রাগ করার পরে উনি আর কি চাপ দেয় যে ভাইয়া, কেকটা আপনি কেন আনবেন না, কেন আপুকে বলছেন না কেকটা রেডি করতে, যেহেতু 2 পাউন্ডের একটা কেক ছিল। তো কেকটা আমি ওই মুহূর্তে কোথায় সেল করব। তো তারপরে আমি শুক্রবার দিন পর্যন্ত, মানে শুক্রবার পর্যন্ত বলে যে শনিবার, বলে যে শনিবার নিবে। তো শনিবারও উনি নেয় না, তারপরে ফোন রিসিভ করে না। তারপরে ওই আপুর কাছে বলার পরে আর কি ফোনটা দেওয়ার পরে ফোনটা রিসিভ করে। ওনারা হয়তো চাপ দিছে যে কেকটা আপনার আনতে হবে। তো এর মধ্যে আবার আমি, যেহেতু ওনার ফোনে আমি পাচ্ছিলাম না, ফোনটা উনি রিসিভ করছিল না, এই কারণে আমি আবার মানে কেকের যে মানে সেলের জন্য আমি আবার পেজে আবার অ্যাড দিই যে এরকম একটা কেক রেডি আছে। তো আমার কাছে বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসে যে প্রাইসের কেমন কি। তো এরই মাঝে আবার উনি ফোন দেয় আমাকে যে আপু, কেকটা আমি কালকে নিব, এরকম একটা সমস্যা হয়ে গেছে,
অনুষ্ঠান হওয়ার কথা ছিল, হবে না। তো আমি বলছি যে আপনি যদি 1 ঘন্টা না, আপনি যদি 2 ঘন্টা পরেও আপনি অর্ডারটা ক্যান্সেল করতেন তাহলে আমি কেকটা রেডি করতাম না। তো বলার পরে উনি অনেক সরি টরি বলার পরে বলছে ঠিক আছে, কেকটা আমি কালকে নিব। তো পরে আর কি উনি রবিবার দিন সকালে কেকটা নেয় আজকে। তো এই কারণেই আমি কেকটা আসলে ডেকোরেশন করার পরে এই কেকটা নিয়ে অনেক মানে টেনশনে ছিলাম। আর এরকম কার হয়েছে জানি না, কিন্তু আমার সাথেই মাঝে মাঝে এরকম হয়, অর্ডার দিয়ে তারপরে ক্যান্সেল করে, আবার রেডি করার পরে বলে নিব না। এরকম মাঝে মাঝে কিন্তু আমার সাথে হয়। আপনাদের কার কার সাথে এরকম হয় জানি না। তো কথা বলতে বলতে কিন্তু কেকের কথা বলতেই ভুলে গিয়েছি। এখানে আমি যে রেড কালারটা দেখছেন ওটা কিন্তু একটু হালকা কমলা কমলা কালার। ওটা আমি সমপরিমাণ রেড এবং ইয়েলো দুইটা কালার মিক্স করে এই কালারটা কিন্তু এনেছি। আর 2D নজল অনিয়ন নজল দিয়ে কিন্তু এই ফুলগুলো করেছি। আর এই যে পার্পল কালারটা তো সবসময় আমরা জানি। আমি পার্পল কালার সরাসরি কিন্তু কালার দিয়ে রেডি করি না। এখানে আমি সামান্য একটু ব্লু কালার এবং সাথে একটু সামান্য একটু রেড, ব্লুর সাথে একটু সামান্য পিঙ্ক কালার দিয়ে তারপরে এই কালারটা এনেছি। আর ছোট একটা স্টার নজল দিয়ে কিন্তু এই ফুলগুলো করেছিলাম। 2D নজেল, অনিয়ন নজেল আর স্টার নজেল দুইটা দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করেছি। তারপরে কিন্তু একটু হালকা কালার দিয়ে আমি জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছি মাঝখান থেকে। তো কেকটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডেকোরেশনটা করেছি। আর এরকম ডেকোরেশন এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি, যার কারণে কিন্তু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর এখানে যেটা লেখা ছিল সেটা আমি লিখে দিয়েছিলাম। তো আজকের কেকটা ডেকোরেশনটা কেমন লেগেছে, কালার কম্বিনেশনটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আমার ভিডিওতে, আর ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ, কারণ একটা ভিডিও তৈরি করতে দেখা গেছে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। অনেক ব্যস্ততার মাঝেও চেষ্টা করি যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, আর ভিডিও শেয়ার না করলেও ভালো লাগে না। আমার চ্যানেলে কিন্তু প্রায় 450 মতো ভিডিও আছে, কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেন ঠিকই, লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। আসলে এটা দেখলে আসলে খারাপ লাগে, ভিডিও তৈরি করার ইচ্ছেটাও মরে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেকের ফাইনাল লুকটা ছিল এরকম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।